হ্যালো এভরিওয়ান, মিশন 100 চ্যানেলে সকলকে স্বাগত। আজকে এই ভিডিওতে আলোচনা করব 2024 সালে যে মাধ্যমিক পরীক্ষা হবে তার ভৌতবিজ্ঞানের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটাকে তোমরা সাজেশন বা শেষ মুহূর্তে সাজেশন বলতে পারো। অবশ্যই ভিডিওটা দেখো আর এই প্রশ্নগুলো একটু খাতায় নোট করে নাও এবং সাজেশন মনে করে তোমরা একটু পড়াশোনা করো। আশা করছি তোমরা এখান থেকে 70-80% নাম্বার অবশ্যই পাবে। তাহলে চলো, প্রথম যে প্রশ্নটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে 2 নম্বরের বেশ কিছু প্রশ্ন। তোমরা দেখো প্রশ্নগুলো কি আছে। বলছে প্রচলিত ও অপ্রচলিত শক্তির উৎস বলতে কী বোঝো। তোমরা প্রচলিত এবং অপ্রচলিত শক্তির উৎস কি, এই প্রশ্নটা একটু করে নেবে। তারপরে প্রশ্ন, বর্ণালী এবং দৃশ্যমান বর্ণালী কাকে বলে। বর্ণালী থেকে এই প্রশ্নটা দেওয়া হয়েছে, আলো যে চ্যাপ্টার আছে সেখান থেকে তোমরা 2 নম্বরের জন্য করবে। বর্ণালী ও দৃশ্যমান বর্ণালী কাকে বলে। জীবাশ্ম জ্বালানি বলতে কী বোঝো, তার সঙ্গে দুটো উদাহরণ করে নেবে তোমরা। পরবর্তী প্রশ্ন, গ্রিন হাউসের দুটি প্রভাব উল্লেখ করো। তার সঙ্গে গ্রিন হাউস গ্যাস কোনগুলি, ওর সঙ্গে একটু জেনে নেবে বা দেখে নেবে গ্রিন হাউস গ্যাসের দুটি প্রভাব। পরবর্তী প্রশ্ন তোমরা করে নেবে, প্রমাণ উষ্ণতা বলতে কী বোঝো, তার সঙ্গে প্রমাণ বায়ুমণ্ডলের চাপ বলতে কী বোঝো। এটা একটু দেখে নিও। হয়তো আমি সাজেশনে দিইনি, তাহলে তোমরা দেখে নেবে যে প্রমাণ উষ্ণতা বলতে কী বোঝো এবং তার সাথে প্রমাণ বায়ুমণ্ডলের চাপ বলতে কী বোঝো, এই প্রশ্নটা দেখে নেবে 2 নম্বরের জন্য। তারপর দেখো, পরম শূন্য উষ্ণতা কী বা পরম শূন্য উষ্ণতার মান কত, এটাও দেখে নেবে তোমরা। পরম শূন্য উষ্ণতা বলতে কী বোঝো আর পরম শূন্য উষ্ণতার মান কত, এটাও দেখে নেবে বা পরীক্ষা খাতায় উল্লেখ করে দিলে আরও খুব ভালো হয়। তবে দেখো, বলছে মরচে পড়া থেকে রক্ষা করতে লোহার উপর যদি জিঙ্কের প্রলেপ লেপন করা ঠিক হবে না টিনের লেপন করা ঠিক হবে, তুমি কোনটা বেশি উপযোগী বলে মনে করো। এটা তোমাদের বইয়ে আছে, টেক্সট বইয়ে, তোমরা দেখে নেবে। এই প্রশ্নটা করে নিও। পরবর্তী প্রশ্ন হচ্ছে ব্যবহারিক জীবনে সৌরশক্তির ব্যবহার উল্লেখ করো। আমি 2 নম্বরে দিয়েছি যে ব্যবহারিক জীবনে সৌরশক্তির ব্যবহার উল্লেখ করো, এটা 3 নম্বরে আসতে পারে। তোমরা 3-4টে ব্যবহার উল্লেখ করবে। তার সাথে একটা লেজুক প্রশ্ন বলবো, ব্যবহারিক জীবনে সৌর প্যানেলের সৌরশক্তি উল্লেখ না করে সৌর প্যানেল যদি বলে, তোমরা সেই প্রশ্নটাকেও 3 নম্বরের জন্য করে নিতে পারো। ব্যবহারিক জীবনে সৌরশক্তি ও সৌর প্যানেলের ব্যবহার উল্লেখ করো। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে উত্তল ও অবতল লেন্সের সংজ্ঞা দাও। উত্তল ও অবতল লেন্স সংজ্ঞা পড়ার আগে লেন্স কাকে বলে সেটা অবশ্যই দেখে নেবে। লেন্স কাকে বলে, উত্তল লেন্স কাকে বলে, অবতল লেন্স কাকে বলে। তাহলে আমি 2 নম্বরে ও 3 নম্বরের জন্য কিন্তু ভালো প্রিপারেশন হয়ে যেতে পারবো। তারপর দেখো, বলছে তড়িৎ ব্যবহারের ক্ষেত্রে বা প্রবাহের ক্ষেত্রে ফ্লেমিংয়ের যে বাম হস্তে যে নিয়মটা আছে, যে সূত্রটা, সেই সূত্রটা ভালো করে মুখস্থ করে নেবে, বানিয়ে নাই ডিটো মুখস্থ করে নেবে। এবং সেটা খাতায় বারবার লেখা প্র্যাকটিস করবে। ফ্লেমিংয়ের বাম হস্তের যে সূত্র আছে। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে লোহার উপরে যদি এই প্রশ্নটা তোমাদের বই থেকেই নেওয়া হয়েছে, তোমাদের ক্লাসে হয়তো স্যারেরা করিয়েছে, যে লোহার চামচের উপর নিকেলে যদি প্রলেপ দিই, তাহলে সেখানে ক্যাথোড, অ্যানোড এবং তড়িৎ বিশ্লেষক হিসাবে কাকে কীভাবে ব্যবহার করব। এটা ক্লাসে হয়তো স্যাররা বারবার বুঝিয়েছে, তাহলে তোমরা একটু দেখে নেবে। এটা খুব ভালো প্রশ্ন। লোহার চামচের উপর নিকেলের প্রলেপ দিতে হলে ক্যাথোড, অ্যানোড এবং তড়িৎ বিশ্লেষক হিসাবে কী কী নিতে হবে। পরবর্তী প্রশ্ন, অম্লরাজ কি আর এর ব্যবহার উল্লেখ করো। অম্লরাজ কি তোমরা সকলে জানো, এটা দেখে নেবে অম্লরাজ কি, এটা 2 নম্বরের জন্য প্রশ্নটা ঠিক আছে। এর ব্যবহার উল্লেখ করো, আমি এটা এর সঙ্গে যুক্ত করে দিয়েছি, এটা 3 নম্বরে কিন্তু পড়তে পারে। বলছে মরচে পড়ার মুখ্য শর্তগুলো কি কি। মরচে পড়তে গেলে কোন কোন শর্ত পূরণ করতে হয়, এটা একটু দেখে নেবে। পরবর্তী প্রশ্ন, সমগোত্রীয় শ্রেণী বলতে কী বোঝো। সমগোত্রীয় শ্রেণী বলতে কী বোঝো, মানে প্রশ্নটাও তোমাদের বইয়ের শেষ দিকে আছে, দেখবে। তোমরা ওই চ্যাপ্টার থেকে করে নিও।
বলছে অ্যাসিটিলিনের প্রধান ব্যবহারগুলি উল্লেখ করো। অ্যাসিটিলিন শিখা ওর প্রধান ব্যবহার সেটা উল্লেখ করবে। এটা প্রশ্নটাকে মুখস্থ করে নিও। বলছে তড়িৎ যোজী ও সমযোজী, তড়িৎ যোজী ও সমযোজী যৌগের দুটো পার্থক্য উল্লেখ করো। তোমরা আমি দুটো বলেছি, তোমরা 4টে করে নেবে। যদি এটা 2 নম্বরে না পড়ে 3 নম্বরে পড়তে পারে। হ্যাঁ, তারপর দেখো বলছে মেন্ডেলিভের পর্যায় সারণীর ত্রুটিগুলি উল্লেখ করো। এটা 3 নম্বরের জন্য তোমরা ভালো করে তৈরি করে নেবে। আমি যতই 2 নম্বরে দিই তোমরা কিন্তু 3 নম্বরের জন্য এটা তৈরি করে নেবে। মেন্ডেলিভের পর্যায় সারণীর ত্রুটিগুলি উল্লেখ করো। খুব ভালো প্রশ্ন এটা, কিন্তু এবছর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপর দেখো গ্যালভানাইজেশন কাকে বলে। হ্যাঁ, এটা করে নেবে বই থেকে। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে আদর্শ মৌলক না, এটা আদর্শ মৌল কোনগুলো উল্লেখ করো। আদর্শ মৌল কটে আছে, হ্যাঁ, এবং সেগুলি উল্লেখ করে দেবে একটু। পরবর্তী প্রশ্ন, সিএনজি এর রং হয়ে গেছে, এটা এর হতো বা র হতো। সিএনজির দুটো ব্যবহার উল্লেখ করো। সিএনজি এর দুটো ব্যবহার উল্লেখ করবে। তার সঙ্গে এলপিজি এটা কি বা এর দুটো ব্যবহার এটা কিন্তু দেখে নিই। হ্যাঁ, সিএনজি এবং এলপিজি এর দুটো ব্যবহার বা এদের ফুল ফর্মটাও একটু দেখে নেবে। পরবর্তী প্রশ্ন, এবার চলে এলাম প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 3। তোমাদের 2 নম্বর, 3 নম্বর এবং 5 নম্বরে প্রশ্ন থাকে। আমি এই সাজেশনে 5 নম্বরে দিইনি। 2 নম্বর আর 3 নম্বরে যেগুলো দিচ্ছি সেগুলো তোমরা ঝাড়া প্রশ্নগুলো খাতায় নোট করে নাও এবং বাড়িতে বারবার মুখস্থ করে নাও, ভালো করে তৈরি করে নাও। আশা করি 70 থেকে 80% কিন্তু প্রশ্নের কমও তোমরা এই সাজেশনটা পেয়ে যাবে। আর প্রতিদিন আমার এই চ্যানেলটাকে একটু ফলো করবে, আমার ভিডিওগুলো দেখবে। আমি তোমাদের ইংরেজি এবং অঙ্ক বাদে সব সাজেশনই দিয়ে দেবো। তোমরা এটাকে লাস্ট মুহূর্তের সাজেশন বা শেষ মুহূর্তের সাজেশন মানে মনে করতে পারো। তারপর দেখো প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 3। বলছে প্রতিসরণ, আলোর প্রতিসরণ যে সূত্র সেটাকে ব্যাখ্যা করো। এবার বলি সূত্রগুলো কিন্তু নিজের মনের মতো করে লিখলে হবে না। সূত্র সূত্র মানে সূত্রটা যা বইয়ে থাকবে সেটাকে তোমাকে লিখতে হবে। নিজের মনের মতো করে গল্প করে লিখবে সেটা কিন্তু পরীক্ষায় দেখবে না। এটা সায়েন্সের ক্ষেত্রে এটা তোমাদের মনে রাখতে হবে। সূত্র যেটা থাকবে সেটাকে ডিটো লেখার চেষ্টা করবে। তার উদাহরণটা বা ব্যাখ্যাটা তুমি নিজের ভাষায় লিখতে পারো, কিন্তু যে সূত্র বলেছে, সূত্র বললে তোমাকে বইয়ের ভাষাতে লিখতে হবে। তারপর দেখো বলছে এক্স রশ্মির দুটি ব্যবহার উল্লেখ করো। খুব ভালো প্রশ্ন। এক্স রশ্মির দুটি ব্যবহার উল্লেখ করো। তোমরা 4টে-5টা করে করে নেবে, এটা যেহেতু 3 নম্বরের প্রশ্ন। পরবর্তী প্রশ্ন বলছে রোধের শ্রেণী সমবায় ও সমান্তরাল সমবায় কাকে বলে। রোধের শ্রেণী সমবায় ও সমান্তরাল শ্রেণীবায় কাকে বলে, এই প্রশ্নটাও তোমরা দেখে নেবে। খুব ভালো প্রশ্ন। এটা তোমাদের কেটে কেটেও আসতে পারে। 2 নম্বরে ধরো দিল রোধের শ্রেণী সমবায় বললো কাকে বলে, এটা কিন্তু 2 নম্বরে চলে এলো। তাই এটা ভালো করে সংজ্ঞাটা দেবে, একটু উদাহরণটা ভালো করে বুঝিয়ে নেবে ব্যাখ্যাটা। বলছে ওহমের সূত্র থেকে কিভাবে রোধের ধারণা পাওয়া যায় সংক্ষেপে আলোচনা করো। খুব ভালো প্রশ্ন, বইয়ের মধ্যেই আছে, দেখে নেবে। ওহমের সূত্র থেকে কিভাবে রোধের ধারণা পাওয়া যায় সংক্ষেপে আলোচনা করো, এটা দেখে নেবে একটু। বলছে ওলিয়াম কি। হ্যাঁ, এটা ক্লাসে করিয়েছে নিশ্চয়ই স্যারেরা বা বুঝিয়েছে। ওলিয়াম কি এটা দেখে নেবে প্রশ্নটা। পরবর্তী প্রশ্ন তড়িৎ বিশ্লেষ্য ও তড়িৎ অবিশ্লেষ্য। এটা অবিশ্লেষ্য হতো, কারণ দুটোতে বিশ্লেষ্য হয় না। তড়িৎ বিশ্লেষ্য ও তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ কাকে বলে, একটি করে উদাহরণ দাও। হ্যাঁ, তড়িৎ বিশ্লেষ্য ও তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ কাকে বলে, একটি করে উদাহরণ দাও। এটা অবিশ্লেষ্য হবে, একটা বিশ্লেষ্য হবে, একটা অবিশ্লেষ্য হবে। তো একটু কারেকশন করে নিও। তারপর দেখো নিউক্লিয় সংযোজন বলতে কী বোঝো। খুব ভালো প্রশ্ন। নিউক্লিয় সংযোজন বলতে কী বোঝো, এই প্রশ্নটা অবশ্যই অবশ্যই করবে। পরবর্তী প্রশ্ন বলছে পরীক্ষাগারে, প্রশ্ন এটা বাংলা টাইপ করতে একটু অসুবিধা হয়েছে, এই জন্য একটু ভুল হয়েছে, তোমরা একটু দেখে নেবে, ভালো ঠিক কারেকশন করে নেবে। পরীক্ষাগারে অ্যামোনিয়া, হ্যাঁ অ্যামোনিয়া গ্যাস কীভাবে উৎপন্ন করবে তার প্রস্তুতি, প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য, বিক্রিয়া শর্ত এবং সমীকরণ উল্লেখ করো। আমি 4-5টা দিইনি, একটাই গ্যাসে উল্লেখ করো পরীক্ষাগারে তৈরি, সেটা হচ্ছে অ্যামোনিয়া। অ্যামোনিয়াটা কিন্তু এইবারে পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা ভালো করে অ্যামোনিয়া গ্যাস পরীক্ষাগারে কীভাবে উৎপন্ন হয়,
কী কী রাসায়নিক দ্রব্য লাগে, কী কী তার বিক্রিয়ার শর্ত হয়, এবং সেই সমীকরণটা উল্লেখ করবে, কিন্তু অবশ্যই সমীকরণটা উল্লেখ করতে হবে। ফিউজ তার কি? 2 নম্বর আসতে পারে কিন্তু এটা আবার। ফিউজ তার কি? কিন্তু আমি এর সঙ্গে একটা প্রশ্ন অ্যাড করে দিয়েছি, এটি বর্তনীতে কীভাবে যুক্ত করা হয়। ফিউজ তার কি? এটি বর্তনীতে কীভাবে যুক্ত করা হয়। এটা কিন্তু 3 নম্বর প্রশ্ন হয়ে গেল। তবে পরীক্ষাতে আসতেই পারে যে ফিউজ তার কি, এটা 2 নম্বরে তখন কিন্তু আসতেই পারে। তবে দেখো, শুদ্ধ ও অশুদ্ধ বর্ণালীর 3টি করে পার্থক্য লেখো। শুদ্ধ ও অশুদ্ধ বর্ণালীর 3টি করে পার্থক্য লেখো। পার্থক্যগুলো একটু ভালো করে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, এক্স রশ্মি এবং গামা রশ্মির 3টি করে পার্থক্য লেখো। আমি 2 নম্বরে এক্স রশ্মি দিয়েছিলাম, তার ব্যবহার দিয়েছিলাম। এক্স রশ্মি এবং গামা রশ্মির 3টি করে ব্যবহার উল্লেখ করো বা পার্থক্য লেখো। এই দুটোই করে নেয় প্রশ্নগুলো। বলছে আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসের 3টি পার্থক্য লেখো। আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের 3টি পার্থক্য লেখো। খুব ভালো প্রশ্ন, এগুলো তৈরি করে নেবে নিজেরা। বলছে অতিবেগুনি রশ্মির ব্যবহার এবং ক্ষতিকারক দিকগুলো উল্লেখ করো। এটা 3 নম্বরের জন্য আমার মনে হয় খুব ভালো প্রশ্ন। অতিবেগুনি রশ্মির ব্যবহার এবং ক্ষতিকারক দিকগুলো উল্লেখ করো। তোমরা আগে ব্যবহার পয়েন্ট করে ব্যবহার লিখলে 3টে, ক্ষতিকারক দিক কোনগুলো সেগুলো ক্ষতিকারক হেডিং করে 3টে লিখলে, মানে সুন্দর করে গুছিয়ে লিখবে একটু। পরবর্তী প্রশ্ন বলছে তড়িৎ চুম্বকীয় আবেশ বলতে কি বোঝো। আর এর একক কী, মানে তড়িৎ চুম্বকীয় আবেশের একক কী। এটা 2 নম্বরেও আসতে পারে, 3 নম্বরেও আসতে পারে। তোরা ভালো করে এটা তৈরি করে নিও। তড়িৎ চুম্বকীয় আবেশ বলতে কি বোঝো আর এর একক কী। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে গ্যাস সম্পর্কিত চার্লসের সূত্রটি বিবৃত করো। গ্যাস সম্পর্কিত চার্লসের সূত্রটি বিবৃত করো। আমি বললাম যে সূত্র কিন্তু তোমাকে বানানো যাবে না। সংজ্ঞা তুমি গুছিয়ে বলতে পারো, কিন্তু সূত্র বানানো যাবে না। তোমাকে চার্লসের সূত্র মানে চার্লস যে সূত্রটা যেমনভাবে ব্যাখ্যা করেছে তোমাকে সেইভাবেই কিন্তু লিখতে হবে, তবেই কিন্তু তুমি নম্বর পাবে। দেখে নেবে একটু। ভোল্টামিটার কি? এটা খুব ভালো প্রশ্ন, 2 নম্বরে আসতে পারে, 3 নম্বরেও আসতে পারে। ভোল্টামিটার কি? পরবর্তী প্রশ্ন দেখো, বলে তেজস্ক্রিয়তা কি আর ইহা কয় প্রকার। তেজস্ক্রিয়তা কি আর ইহা কয় প্রকার এবং কি কি সেটা এবং কাকে বলে, এবার সেই দুটো ভাগ যে সেই দুটো একটু দেখে নিও। তবে দেখো, বলছে স্থির তড়িৎ সংক্রান্ত কুলম্বের সূত্রটি ব্যাখ্যা করো। এই স্থির তড়িৎ সংক্রান্ত কুলম্বের সূত্রটি ব্যাখ্যা করো। এটা তড়িতের যে চ্যাপ্টার সেখানে তোমরা পেয়ে যাবে কুলম্বের সূত্র, ওটা ব্যাখ্যা করবে। তোমরা কিন্তু যেহেতু ভৌত বিজ্ঞান, এখানে অনেক কটা সূত্র আছে, ভালো করে এগুলো মুখস্থ করো, কিন্তু পরীক্ষা হলে গোলমালে না হয়ে যায়। তবে দেখো, বলছে লেন্সের বক্রতা কেন্দ্র এবং প্রধান অক্ষ কাকে বলে। আমি বলবো অবশ্যই তোমরা লেন্সে যে বক্রতা কেন্দ্রের প্রধান অক্ষ যেটা সংজ্ঞাটা লিখবে, সেখানে ছবিটা কিন্তু পাশে উল্লেখ করে দেবে, পাশে এঁকে দেখিয়ে দেবে। লেন্সের বক্রতা কেন্দ্র এবং প্রধান অক্ষ কাকে বলে চিত্রসহ ব্যাখ্যা করো বা লেখো। বলছে তড়িৎ চুম্বক কাকে বলে। তড়িৎ চুম্বক কাকে বলে খুব সহজ প্রশ্ন, আর এর ব্যবহার উল্লেখ করো। আগে কাকে বলে লিখবে, তারপরে 3টে বা 4টে যেটা পারো ব্যবহার উল্লেখ করে দেবে। বলছে সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় সূর্যকে লাল দেখায় কেন। সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় সূর্যকে লাল দেখায় কেন, এটা বইয়ে আছে, তোমরা একটু খুঁজে করে নিও। এই অ্যাসিটিলিনের প্রধান ব্যবহার উল্লেখ করো। এটা কিন্তু খুব ভালো প্রশ্ন, এটা আমার মনে হচ্ছে রিপিট হয়েছে। তোমরা অবশ্যই লেখার সময় দেখে নেবে একবার, রিপিট অবশ্যই হয়েছে আমার মনে হচ্ছে। এই ছিল না, আরেকটা আছে শর্ট সার্কিট বলতে কী বোঝো। এটা 2 নম্বর বা 3 নম্বর যেটা করে নেবে, পারলে একটু ব্যাখ্যাটা করে দেবে। শর্ট সার্কিট বলতে কী বোঝো। আমি বলবো অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও, আর পাশে থাকা বেল আইকনটা অন করে দাও। কারণ হচ্ছে আমি মাধ্যমিকের ইংলিশ আর অঙ্ক বাদে সব বিষয়ে সাজেশনটা দিয়ে দেবো, সাজেশনগুলো একটু খাতায় নোট করে নেবে। আর এই ভিডিওটা শেষে অবশ্যই লাইক করবে, আর একটু মানে ভিডিওটাকে একটু শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে।